তো আমাদের মাবাদিল আরবিয়া পড়া হইছে। মোটামুটি ভালোই পড়ছি আমরা, হ্যাঁ? ভালোই পড়ছি। ১ম এ তো একদিন পড়াইতে পারি নাই। ইন্টারনেট সমস্যা ছিল, কারেন্ট সমস্যা ছিল, বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি। তো এইজন্য আজকে জাস্ট একটু পিছন থেকে আরেকবার টেনে দেই। আমি বেশি সময় নিব না। ২-৩ মিনিটের মধ্যে আমরা পিছনের পড়াটা রিভাইজ করে ফেলব। হ্যাঁ, কালিমা কাকে বলে? শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ম পড়ব ১ নং দর্স কালিমার আকসাম। কালিমা কাকে বলে? আরবিতে শব্দকে কালিমা বলে। তো আপনারা যারা বলতেছেন অর্থবোধক শব্দকে কালিমা বলে, তো শব্দকে কালিমা বলে আরো শর্টকাট। হ্যাঁ, একটা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট তাকে যদি বলতে যায় কালিমা বলে অর্থবোধক শব্দ, সে টেনশনে পড়ে যাবে। অর্থবোধক শব্দ কোনটা আবার? হ্যাঁ, তো তার চাইতে ভালো ক্লিয়ারলি যদি তাকে বলি আরবিতে শব্দকে কালিমা বলে, বাবা, যে একটা শব্দ, এই শব্দটা হলো কি একটা কালিমা। তারপর হচ্ছে কালিমা কত প্রকার ও কি কি? কালিমা ৩ প্রকার। ইসমুন, ফেয়ালুন, হরফুন। ইসিম কাকে বলে? যে কালিমা নাম বুঝে তাকে ইসিম বলে। মাজেদ ব্যক্তির নাম, ফাতেমা ব্যক্তির নাম, কিতাবুন একটি বইয়ের নাম। হুম, এগুলো হচ্ছে কি ইসিম। ফেল কাকে বলে? যে কালিমা কাজ বুঝায় তাকে ফেল বলে। কাজ বুঝায় তাকে ফেল বলে, এটার মধ্যে একটা জিনিস আমরা অ্যাড করব অতিরিক্ত, সেটা হচ্ছে যে ওই শব্দটির সাথে কোনো একটা সময় সম্পৃক্ত থাকবে, মিলিত থাকবে। হয় অতীত, নয়তো বর্তমান, নয়তো ভবিষ্যৎ। আচ্ছা, এবং ওই শব্দে একজন কর্তা থাকবে। হুম, কর্তা থাকবে ডিরেক্টলি, অথবা যে কর্তাকে ফাইল বলা হবে, অথবা এমন কর্তা থাকবে যে কর্তাকে না ইবুল ফাইল বলা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেল কাকে বলে? যে ইসিম কাজ বুঝে তাকে ফেল বলে। আর একটা আমরা এড করলাম কি, যে ওই শব্দের সাথে সময় সম্পৃক্ত থাকতে হবে। ওই শব্দের সাথে সময়ের সাথে সাথে কি সম্পৃক্ত থাকতে হবে? একজন কর্তা, যাকে ফাইল অথবা নাইবুল ফাইল বলা হবে। ঠিক আছে, তারপর আসতেছে হরফ কাকে বলে। হরফ কাকে বলে? তো যেই কালিমা নামও বুঝায় না, কাজও বুঝায় না, তাকে হরফ বলে। মিন, থেকে, নামও না কাজও না। ইলা, দিকে, নামও না কাজও না। আচ্ছা, এখানে বেশ কিছু উদাহরণ যেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। তো আমরা ২ নং দার্সে যাই। তানভিন কাকে বলে ও তানভিন ও তার আহকাম। তানভিন রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনবক্সে করবেন, হ্যাঁ? তানভিন কাকে বলে? কালিমা শেষে জবরের সাথে জবর, জেরের সাথে জের, পেশের সাথে পেশকে তানভিন বলে। ২ জবর ২ জের ২ পেশ যেটা পড়েছিলাম, এটা কোথায় ছিল? এটা ছিল আমাদের হচ্ছে যে নুরানীতে, কোরআন শিক্ষা ক্লাসে। যেহেতু আমরা এখন কোরআনের অনুবাদ শিখব, এই জন্য একটু ভিন্নভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। জবরের সাথে জবর, জেরের সাথে জের, পেশের সাথে পেশকে তানভিন বলে। তো তানভিন কোথায় ব্যবহার হয়? ইসিমের শেষে ইসিমের আলামত হিসাবে ব্যবহার হয়। তানভিন কিভাবে উচ্চারিত হয়, কিভাবে লিখা হয়? তানভিন নুনে সাকিন হয়ে উচ্চারিত হয়, হরকতের স্রোতে লিখা হয়। কিতাবিন উচ্চারণ হচ্ছে কিভাবে? নুন সাকিন হয়ে উচ্চারিত হচ্ছে। যে এখানে যদি এক জেড দেই, একটা নুন সাকিন যদি দেই, কিতাবিন, ২ জেড দিলাম, অনুরূপ কিতাবিন, নুন সাকিন হয়ে উচ্চারিত হয়, হরকতের স্রোতে লেখা হয়। অর্থাৎ তানভিনটা মূলত নুন সাকিন, কিন্তু লিখা হচ্ছে কিভাবে? জবরের সাথে জবর করে, জের সাথে জের করে, পেশের সাথে পেশ করে তানভিনটা লিখা হচ্ছে। তানভিনের তর্জমা কিভাবে করতে হয়, কিভাবে করা হয়? তানভিনের তর্জমা একটি বা একজন দিয়ে করা হয়। তানভিন কত প্রকার? ইসমের শেষে তানভিন ব্যবহার হয় না। ৮ প্রকার ইসমের শেষে তানভিন ব্যবহার হয় না। তবে আমাদের এখানে ৮ প্রকার এই মুহূর্তে বুঝার প্রয়োজন নাই, কিন্তু অতীতে যারা পড়েছিলেন তাদের জন্য এটা বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু সবার জন্য না, বা হ্যাঁ, সবার জন্য না। আপাতত আপনার জন্য এতটুকু, যারা আপনারা একদম প্রাইমারি, আপনাদের জন্য এতটুকু। আচ্ছা, দেখি কেউ কোনো প্রশ্ন করলেন কিনা। করেন নাই, ঠিক আছে। আসেন এখানে একটু প্র্যাকটিস করাই দিই আপনার। থাকে এখানে প্র্যাকটিস করতে গেলে আরো সময় চলে যাবে, যেহেতু আমরা জাস্ট হইল রিভিশন ক্লাস। তো আমরা কি পড়লাম? শব্দকে কালিমা বলে। শব্দ ৩ প্রকার: ইসিম, ফেল, হরফ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দের সমন্বয়ে যেই
ব্যাপারটা দাঁড়ায়, ওই ব্যাপারটাকে বলা হয় জুমলা। কয়েকটা শব্দ একত্রিত হলে একটা অর্থবোধক বা একটা সুন্দর, একটা চমৎকার একটা মিনিং দাঁড়ায়। ওইটাকেই বলা হয় জুমলা। আর ওই জুমলাটাকেই বাংলায় আমরা বলি বাক্য। বাক্যটাকে আরবিতে বলা হয় জুমলা। জুমলা কাকে বলে? আরবিতে পরিপূর্ণ বাক্যকে জুমলা বলে। এখানে একটা কালিমা, কয়েকটা কালিমার সমন্বয়ে একটা বাক্য, এই বাক্যটাকেই বলে কি? জুমলা। জুমলা কত প্রকার ও কি কি? জুমলা ২ প্রকার। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। জুমলা ইসমিয়া কাকে বলে? যে জুমলার শুরুতে ইসিম থাকে তাকে জুমলা ইসমিয়া বলে। জুমলায় ফেলিয়া কাকে বলে? যে জুমলার শুরুতে ফেল থাকে তাকে জুমলায় ফেলিয়া বলে। এটা আপনাদের কয়েকটা এক্সাম নিছিলাম, এমসিকিউ টাইপ করে। হ্যাঁ, আপনাদের কয়েকটা এক্সাম নিছিলাম, তারপর এটাও নিছিলাম। ২ টা ব্যাপারে আপনাদেরকে উপস্থাপন করে জিজ্ঞেস করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, তারপরে ওইখানে একটু যেহেতু আসছে আলোচনা করি, যে বাক্যটা শুরু হইছে আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ শব্দ দিয়ে বাক্যটা শুরু হইছে, এটা যেহেতু ইসিম বুঝাচ্ছে এজন্য পুরো বাক্যটাই জুমলাতুন ইসমিয়াতুন। খলাক, তিনি সৃষ্টি করেছেন। বাক্যের শুরুতে যেহেতু ফেল, পুরো বাক্যটাই কি? জুমলাতুন ফেলিয়াতুন। একদম ঠোঁটস্থ করে ফেলবেন, গ্রামারে কোনো ছাড় দিবেন না। এই ব্যাপারগুলো একদম সূক্ষ্ম বিষয়। বুঝবেন, মুখস্থ করবেন, না বুঝে না, বুঝে মুখস্থ করবেন। কিছু হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে। আচ্ছা, মুক্তাদা কাকে বলে? জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুক্তাদা বলে। যে একটা বাক্য ইসিম দিয়ে শুরু, যত বড়ই হোক, যদি শুরুতে কি থাকে? ইসিম থাকে, হুম, ওই জুমলার নাম তো জুমলা ইসমিয়া। ওই জুমলার নাম কি? জুমলা ইসমিয়া। হ্যাঁ। আর এই জুমলাটার ২ টা অংশ হবে। জুমলা ইসমিয়া যত বড়ই হোক তার ২ টা অংশ। প্রথম অংশ, শেষ অংশ। প্রথম অংশকে বলবে মুক্তাদা, শেষ অংশকে বলবে খবর। এখানে আসেন একটু আমরা প্র্যাকটিস করি। বেশি না, অল্প ১ লাইন বা ২ লাইন করতে পারি, সময় অল্প। সাঈদুন তবিবুন। তো বাক্যটা শুরু হইছে কি দিয়ে? আপনারা একটু মিউট থেকে আনমিউট করেন। আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আমার সাথে একটু রেসপন্স করবেন, আর যারা লিখতে চান লিখবেন, হ্যাঁ? সমস্যা নেই। আচ্ছা, সাঈদুন তবিবুন অর্থ কি? সাইড ডাক্তার। সাহেব সাঈদ ডাক্তার। ডাক্তার বলা যাবে না, আর একটু অ্যাড করতে হবে। তানবিন থাকলে অনুবাদ কি করতে হয়? একজন সাহেব হ্যাঁ, একজন সাঈদ ডাক্তার। একজন ডাক্তার। এটা বাক্য না শব্দ? দুইটা মিলে একটা বাক্য। বাক্য। মানে পুরোটা মিলে একটা বাক্য। আচ্ছা, এই বাক্যটা শুরু হইছে কি দিয়ে? ইসিম দিয়ে। একটা সাইদুল বাক্য যদি ইসমিয়া। ইসিম দিয়ে শুরু হয় তাহলে পুরো বাক্যটার নাম কি? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার পার্ট কয়টা হয়? দুটি। দুইটা। দুইটা হয়। মুক্তাদা খবর। মুক্তাদা প্রথম খবর। অংশকে কি বলে? মুক্তাদা শেষ মুক্তাদা অংশকে কি বলে? খবর। খবর। খবর বলে। সাদুন মারিদুন অর্থ কি? সাঈদ এটা সাইদ না কিন্তু, অসুস্থ। এটা কি? সাদ। এটা কি? ২ নাম্বার সাদ থেকে। সাদ সাদুন সাদ মারিদ, অসুস্থ। সাদ অসুস্থ। সাদ এখানে এটা পুরোটা মিলে বাক্য না শব্দ? বাক্য। পরিপূর্ণ বাক্যকে কি বলে? পরিপূর্ণ বাক্যকে কি বলে? জুমলা কি বলে? জুমলা ইসমিয়া। ভাই, আমি জিজ্ঞাসা করছি বাক্যকে কি বলে? যতটুকু জিজ্ঞেস করি ততটুকু বলেন। বাক্যকে কি বলে? জুমলা। বাক্যকে কি জুমলা। বলে? জুমলা। জুমলা। এখন আসেন, এটা জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়া। এটা জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া, জুমলা ফাইলিয়া। জুমলা ইসমিয়া কিভাবে বুঝলাম আমরা জুমলা ইসমিয়া? বাক্যটা শুরু প্রথম হইছে কি শব্দ দিয়ে? ইসিম দিয়ে শুরু ইসিম হয়েছে। দিয়ে। এজন্য বাক্যটা কি? জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। তো এই পরেরগুলো আপনারা করতে পারবেন, হ্যাঁ? মাহমুদুন আমিলুন। মাহমুদ একজন শ্রমিক। শ্রমিক। এইটা, হ্যাঁ, এটা কি জুমলাতুন ইসমিয়াতুন না জুমলাতুন ফাইলিয়াতুন? জুমলাতুন ইসমিয়াতুন না জুমলাতুন ফাইলিয়াতুন? জুমলা সাইদ ভাই ইসমিয়া। নাই? সাইদ ভাই নাই? আবু সাইদ ভাই, আপনি নাই?
সাইদ ভাই তো রেগুলার থাকেন, রেসপন্স করেন, আজকে নাই কেন? আচ্ছা ভাই মনে হয় নাই, যেহেতু লাইন নাই। আচ্ছা জুমলা ইসমিয়া, গুড, লিখেন বা বলেন, একটা কিছু করেন আর কি। জুমলা ইসমিয়া, ঠিক আছে। জুমলা ইসমিয়ার কয়টা অংশ হয়? দুইটা অংশ। প্রথম অংশ কি বলে? মুক্তাদা। শেষ অংশ কি বলে? আবার প্রথম মুক্তাদা, দ্বিতীয় অংশ খবর। প্রথম অংশ মুক্তাদা, দ্বিতীয় অংশ খবর। হ্যাঁ, আমিল তাহলে এখানে কি? আমিল খবর। খবর। খবর মাহফুজ শব্দটা কি? একদম লাস্ট, প্রথম লাইন লাস্ট। মাহফুজ শব্দটা কি? মাহফুজ মুক্তাদা না ইসিম খবর? ইসিম। ও, মুক্তাদা না খবর? মুক্তাদা মুক্তাদা কেন বলবো? জুমলা ইসমিয়ার মুক্তাদা, প্রথম জুমলা অংশ কি? ইসমিয়া। জুমলা ইসমের প্রথম অংশ মুআউযিফুন। মুআউযিফুন অর্থ কি? একজন চাকুরিজীবী। মাহফুজ একজন চাকরি চাকুরিজীবী। তো মুআউযিফুন শব্দটা কি? মুক্তাদা না খবর? খবর। খবর খবর। মুক্তাদা খবর মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়া ইসমিয়া। মুফরাদাতুন হয়। Good. ইসমিয়া তো মোটামুটি আমাদের একটা চর্চা হয়ে গেল। আমরা সামনে যাই। হ্যাঁ, এখানে আর অনেকগুলো এক্সাম্পল আছে যারা আপনারা বই নিতেন, তারা এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন, অনুবাদ লিখবেন, ডিকশনারি ঘাটবেন। ৪ নং দার্স, সবাইকে মিউট করে দিই। হ্যাঁ? আপনারা একটু মিউট হন। যদি আপনারা মিউট হইতে পারেন বেস্ট। আচ্ছা আমি করে দিই। তারপরে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ৪ নং দার্স, মুক্তাদা খবরের ইআরাব। মুক্তাদার ইআরাব কি হয়? আচ্ছা, খবরের ইআরাব কি হয়? তো মুক্তাদার ইআরাব, খবরের ইআরাব, এটা জানার আগে আমাদের জানতে হবে ইআরাব কাকে বলে। ইআরাব কাকে বলে? কালিমার সর্বশেষ হরফের হরকতকে ইআরাব বলে। খালিদুন, এই দুনের সর্বশেষ হরফ কোনটা? দাল। দালের প্রথম পেশ, পেশকে কি বলবে? ইআরাব। দ্বিতীয় পেশকে কি বলবে? তানউইন। হ্যাঁ, তানউইনটা মূলত কি? নুন সাকিন। কোরআন পড়ার সময় আমরা কি দেখি? যে কিছু জায়গায় হুম ছোট্ট করে একটা নুন দেয়া থাকে, নুনের নিচে একটা জেড দেয়া থাকে। ওই নুনটা যদি আপনি ওখানে থামেন, তাহলে ওই নুনটাকে আপনি ওখানে তানভিন হিসেবে মিলিয়ে পড়বেন। আর যদি না থামেন, তাহলে নুনটাকে আপনি ধরে নুনের নিচে জেড দিয়ে পরবর্তী শব্দের সাথে আপনারা মিলিয়ে পড়বেন। যেমন ওই যে লাস্টের সূরাগুলোর দিকে, হুমাজা সূরার দিকে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাহ, এই জাতি নিল্লাযী জামা মিলিয়ে পড়লে নিল্লাযী। আর যদি থেমে পড়েন জাহ, ওখানে ২ তানবিন ধরে আপনি থেমে ওয়াকফ করতেছেন। মানে ২ তানবিন তন না, ওখানে ২ পেশ ধরে থামতেছেন। ঠিক আছে। তো এআরাব কাকে বলে এটা বুঝলাম আমরা। এআরাব কত প্রকার ও কি কি? এআরাব ৩ প্রকার। এআরাব কত প্রকার? এআরাব ৩ প্রকার। এআরাব ৩ প্রকার: রফা, নসব, জর। রফা, নসব, জর। রফা কাকে বলে? ইসিমের শেষ হরফের পেশকে রফা বলে। ইসিমের শেষ হরফের পেশকে রফা বলে। নসব কাকে বলে? ইসিমের শেষ হরফের জবরকে নসব বলে। জর কাকে বলে? ইসিমের শেষ হরফের জেরকে জর বলে। এটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। তা আমরা যেহেতু এআরাব কাকে বলে চিনতে পারলাম, এআরাব কত প্রকার চিনতে পারলাম, এখন আসি আমরা জুমলা ইসমিয়ার ২টা অংশ। মুবতাদা, খবর। মুবতাদার এআরাব কি হয়? মুবতাদার এআরাব রফা হয়, অর্থাৎ সবসময় পেশ হয়। মুহাম্মাদুন রাসূলুন, আমরা এখানে ইচ্ছা করে তানবিন দিচ্ছি না, মানে তানবিন না, সরি, রফা দিচ্ছি না, পেশ ইচ্ছা করে দিচ্ছি না। মুহাম্মাদুন রাসূলুন, এখানে আমরা ইচ্ছা করে পেশ দেই নাই। এখানে মুবতাদা, এটা জুমলা ইসমিয়ার প্রথম অংশ মুবতাদা, মুবতাদা রফা হয়, এই জন্য আমরা এখানে রফা দিয়েছি। কেউ যদি বলে মুহাম্মাদিন রাসূলিন, সেটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ মুবতাদাকে পেশই দিতে হবে। মুবতাদা যে হয় তাকে কি দিতে হয়? তাকে পেশই দিতে হয়। সুতরাং এটা যেহেতু মুবতাদা, এটাকে পেশি দিতে হবে। কেউ যদি মুহাম্মাদান রাসূলান বলে, সেটাও কি হবে? ভুল হবে। কারণ মুবতাদা, মুবতাদাকে পেশি দিতে হবে, খবরকে পেশ দিতে হবে, রফা দিতে হবে। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন? আচ্ছা, যাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না, লিভ নিয়ে আবার নতুন করে জয়েন হন। ঠিক আছে, তো এখানে আসেন, আমরা একটু চর্চা করি। হামিদুন সলিহুন। হামিদুন, আপনাদেরকে আনমিউট করি। হামিদুন সলিহুন অর্থ কি? হামিদ নেককার নেককার।
হামেদ সৎ অথবা হামেদ নেককার। ভালো না। হ্যাঁ, সৎ সৎ বলি, হ্যাঁ, হামেদ সৎ। আচ্ছা, তো হামিদুন সলিহুন, এইটা পুরোটা পুরোটা এটা কি কালিমা না জুমলা? জুমলা। জুমলা। জুমলার কোন প্রকার? মিয়া। জুমলা ইসিম। হ্যাঁ, জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার প্রথম অংশকে কি বলে? মুবতাদা। মুবতাদা। জুমলা ইসমিয়ার শেষ অংশকে কি বলে? খবর। খবর বলে। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়াতুন হয়। আচ্ছা, তারপর আসে হলো যে এআরাব কাকে বলে? কালেমার শেষের অবস্থাকে আর কালেমার শেষ অক্ষরের এরাব ইসিমের হরকতকে ইসিমের সর্বশেষ হরফের হরকতকে বলে। ইসিমের সর্বশেষ হরফের হরকতকে এরাব বলে। এআরাব এরাব বলে। বলে। হামিদুন, এই দালের সর্বশেষ দালের যে হরকত, এই হরকতকে বলবে এআরাব। আচ্ছা, এআরাব কত প্রকার? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার। কি কি? রাফা, নাসব, জার। রফা, নাসব, জার। রফা কাকে বলে? রাফা পেশ। পেশকে। তো পেশ। হামিদুন এই শব্দে আমরা কি এআরাব দিব? এখানে কি দান দিন কিছুই দেয়া নাই। রাফা। এআরাব দেয়া আমরা রাফা শিখতেছি। আমি শিখতেছি কি এআরাব দেয়া। তো আপনারা আমাকে অনেকে ইনবক্সে বলছেন কিভাবে আমি হরকত ছাড়া পড়তে পারি। এই হরকত ছাড়া পড়া শিখাচ্ছি আপনাদেরকে। হামিদুন এখানে আমরা কি এআরাব দিব? এখানে রাফা রফা দিব। দিতে হবে। কেন আমরা চাইলে কি হামিদিন বা দান বলতে পারি না? মুবতাদা। না, যেহেতু মুবতাদা সেহেতু আমাদের এখানে রফা দিতে হবে। রফাই দিতে হবে, এটা হচ্ছে কি নিয়ম। সলিহান বা হিন কি বলা যাবে? না। না, কেন বলা সলিহুন, যাবে না? যেহেতু সলহন এটা খবর, খবর এরাব রাফা। আর খবর রফা গ্রহণ করে। খবর কি গ্রহণ করে? রফা গ্রহণ করে। সুতরাং আমাদেরকে এখানে কি দিতে হবে? সুতরাং আমাদেরকে রাফা দিতে হবে। রফা দিতে হবে। খবর যেহেতু রফা, আমাদেরকে রফাই দিতে হবে। জি, ঠিক আছে, মাশাল্লাহ। বুঝতে পারছেন আপনারা, বোঝার জন্য ধন্যবাদ। তাহলে আর সামনে গেলাম না, হ্যাঁ, সবগুলো রুলস এরকমই হবে। চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, পরে এটা আপনারা হোমওয়ার্ক করতে পারেন। পিডিএফ চান না, পিডিএফ দিতে পারবো না, কারণ কি লেখকের কাছ থেকে আমি এতটুকু পারমিশন নিয়েছি যে আপনাদেরকে পিডিএফটা পড়াইতে পারবো, কিন্তু পিডিএফটা দিতে পারবো এই পারমিশন আমাকে লেখক দেন নাই। ঠিক আছে, সুতরাং পিডিএফ চাইবেন না, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনাদের উপকার হইলে স্ক্রিনশট দেখে পড়তে ভিডিও পারেন। ভিডিও থাকবে না ওস্তাদ? ভিডিওটা আমি চাইবো সর্বাত্মক দেওয়ার জন্য, রেকর্ড করতেছি। হ্যাঁ, আমি সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি দিতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি কোনো কারণবশত না দিতে পারি তাহলে তো আর কিছু করার নেই। রেকর্ড করতেছি আমি, হ্যাঁ, রেকর্ড করতেছি, দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আসেন এখান থেকে একটা চর্চা করি, হ্যাঁ। সেটা হইতে পারে কোনটা? এইটাই পড়ে চলেন। হাশেম, আচ্ছা এটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এইটা পড়ে চলেন। যেহেতু শিক্ষিত আচ্ছা একটু সহজ শব্দ পড়ি। আচ্ছা এটাই পড়ি, হামেদ নেককার। তো এটার বাংলাটা কি? হামেদ নেককারের বাংলা, এটা বাংলা। আরবিটা কি? আমিল সালেহ। হামিদুন আমিল সালেহ। সালেহ। হ্যাঁ, তো পারবেন আপনার, এই পুরোটাই পড়তে পারবেন। হাতেম আলেম, হাতিমুন আলিমুন। হাতিমুন হবে মেবি। আচ্ছা, সাদ বক্তা, তাহলে কি হবে? সাদুন খতিব, সাদুন কি হবে? খতিব। খতিবুন খতিবুন। আচ্ছা, সামনে যাই। এখানে এতটুকুই, আর কিছু নেই, কিছু তো থাকার কথা। আচ্ছা, এটা এখানে না, সুন্দর চমৎকার সামনে আসবে আর কি। ৫ নং দার্স, যদি পড়া বেশি মনে হয় সেটাও বুঝলেন আমারে। আমি তো ভাবছি আপনারা মনে হয় পুরাতন স্টুডেন্ট আছেন, একটা এক্সাম নিতে চাইলাম কিন্তু সবাই ফর্ম ফাঁকা রেখে দিছেন। যে ব্যাপারটা আসলে কয়জন পূরণ করছেন দেখবো, এখন আর দেখবো না। ঠিক আছে, পড়া কি বেশি হচ্ছে না কম? ১ সপ্তাহের পড়া, সামনে যাব, লিখেন। একদম যারা আমরা দিছি তারা আগে স্কোর দেখতে পারবো। একটু থামেন, যারা পড়া, যাদের জন্য পড়া বেশি হচ্ছে ওনারা একটু রেসপন্স করেন, লিখেন বা কথা বলেন। যাদের জন্য পড়া বেশি হচ্ছে না, যারা একবার প্রশ্ন উত্তর দিছেন তারা আর দিয়েন না, হ্যাঁ। আমাদের স্কোরটা দেখতে পারবো। স্কোরটা দেখার আমি বলে দিব না, বা আগামী ক্লাসে আলোচনা করবো না। আচ্ছা, ওকে। একজন বলছে সামনে যাইতে, আর কারোর জন্য যদি পড়া বেশি মনে হয় বলতে পারেন।
আচ্ছা, সামনে গেলাম তাইলে, হ্যাঁ? কারো জন্য যেহেতু সমস্যা নাই, কেউ কিছু বলতেছেন না। পরে বইলেন না যে পড়া বেশি। আপনাদের উপকার করার জন্য এখানে আসছি। যদি আপনারা, হ্যাঁ, যদি উপকৃত না হন, যদি ২-৩ টা ক্লাস করে চলে যান, যদি গ্রুপের মধ্যে একজন আরেকজনের মেসেজ দিয়ে যদি ডিস্টার্ব করেন, এগুলো আসলে খুবই বেমানান। তখন আর হয় না। আচ্ছা, চলেন পড়ি। তারপরে আসি হইলো মুক্তাদা। মুক্তাদা কাকে বলে যেন? একটু রেসপন্স করতে হবে। কথা বলেন। মুক্তাদা কাকে বলে যেন? মুক্তাদা হচ্ছে জুমলার প্রথম জুমলা জুমলা ইসমিয়ার ইসমিয়া প্রথম প্রথম অংশ। অংশ বলে মুক্তাদা। তো আল কাতিবু মাহিরুন, হ্যাঁ, আল কাতিব হচ্ছে মুক্তাদা। মুক্তাদাটা সবসময় কি হবে? মারেফা হবে। সবসময় কি হবে? মারিফা হবে। আমরা যে একটু আগে পড়লাম যেমন হামিদুন, মাজিদুন, এগুলো তো মারাফা ছিল না, এগুলো তো নাকেরা ছিল। কেমনে? মাজেদ নাকেরা। আপনি মারেফা নাকেরা সংজ্ঞা জানেন? মারাফা মানে নির্দিষ্ট। তা হামেদ এটা অনির্দিষ্ট কেমনে হইল ভাই? ১০টা ছেলেকে দাঁড় করাইলেন আপনি। প্রত্যেকের নাম হইল আলাদা, আলাদা। তখন আপনি হামেদ যদি বলেন, তখন কি ১০ জনকে বুঝাবেন না ১ জনকে বুঝাবেন? একদিক দিয়ে নির্দিষ্ট, একদিক দিয়ে অনির্দিষ্ট বোঝা কোন যায়। দিক দেখা যায় থেকে হামেদ অনির্দিষ্ট? মানে যত হামেদ আছে জি, জি। এটা বোঝা যায়। কোনটা? মানে একদিক চিন্তা করলে ঠিক আছে, নির্দিষ্ট। আবার যেহেতু এই নামে অনেকে থাকতে পারে, তখন তো আবার অনির্দিষ্ট। এটা আপনি যেটা কইলেন ভাই, এটা কোন রুলসের মানে এখানে এই কথাটা এই কি কম আসলে আপনারা আমি কিছু কইতে পারতেছি না। অনেকে থাকতে পারে বলতে, তাইলে তো দুনিয়ায় কোনো কিছু আপনি নির্দিষ্ট বলতে কোনো কিছুই পাইবেন না। যদি আপনি ওই হিসাব করেন, তাহলে আপনি আমার একটা জিনিস বুঝান যে এই জিনিসটা মারেফা হইতে পারে। মানে আপনি যে রুলস বলছেন, ওই রুলসের বাহিরে গিয়ে এই জিনিসটা মারেফা হইতে পারে, এরকম আমার বুঝাইতে পারেন। মানে যদি পান ভাই আমাকে একটু ইনবক্সে লিখে দেন, আমি দেখবো না। মানে আপনি যেটা বলছেন, একদিক থেকে ওটা মারেফা নাকেরা, সব দিক থেকে মারেফা, এরকম যদি কোনো শব্দ পান, আমার একটু ইনবক্সে লিখে দেন বা এখানে বলতে পারেন, আপনার সমস্যা নেই। সহজ করে শিখবেন, হ্যাঁ, সহজ করে বুঝবেন, কঠিন করতে চাইবেন না। আপনি যেটা বলছেন ওটা কঠিন হয়ে যায়। যেই সিম নির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। মুহাম্মাদুন শব্দের অর্থ প্রশংসিত। এখন আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও মুহাম্মদ, আমার ভাতিজার নামও মুহাম্মদ। এখন আমি যদি একজনের সাথে বলি মুহাম্মদ আমাদের নবী, ওই লোককে আপনার ভাতিজাকে চিনে? চিনে না। ওই লোক কি বলবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হচ্ছে। তো এটা মারেফা। কিভাবে মারেফা? এটা হচ্ছে যে সবাই জানে কি এটা এই নামেই পরিচিত। উনি এই নামেই পরিচিত। আপনার ভাতিজাকে সবাই জানে না। আরেকটা ব্যাপার হইতে পারে এরকম যে ১০ টা ছেলে ১০ জনের নাম হচ্ছে কি আলাদা, আলাদা। আবার মনে করেন ২ জনের নামই ধরলাম হামেদ আপনার কথা মতো। তখন মাদ্রাসাতে আপনাদের কি করে? যে হামেদ একজন যদি ঢাকার থাকে ঢাকার হামেদ বলে, আরেকজন যদি কি থাকে ঢাকার বাহিরে যদি নারায়ণগঞ্জের থাকে তাহলে বলে কি হামেদ নারায়ণগঞ্জ। তখন আরো ২ টা লকব দিয়ে ২ জনকে কি করে দেয়? মারেফা করে দেয়, নির্দিষ্ট করে দেয়। হ্যাঁ? তো সুতরাং এখানে অনির্দিষ্ট কোনো সুযোগ নাই। আরেকটা ক্লাসে হামেদ ২ জন খুব কমই হয়। ২ জন হইলেও ২ জনকে ২ টা লকব দ্বারা ওইটাকে কি বলে? মুরাক্কাবে একটা মুরাক্কাব আছে না? যে ২ টা শব্দ মিলে বাংলা বাক্য। এটা কোন প্রকারের মধ্যে পড়ে? এক্সপার্ট কেউ আছেন? বাংলা বাক্য কোন প্রকারের মধ্যে পড়ে? বাংলা বাক্য কোন প্রকারে পড়ে? গায়রে মুনসারিফ। আমি ভাই গায়রুল মুনসারিফ জিজ্ঞাসা করি নাই। বাংলা বাক্য ২ শব্দ মিলে যে হইছে একটা মুরাক্কাব, এই মুরাক্কাবের নামটা কি? এটা জিজ্ঞাসা করছি। মুরাক্কাব। মুরাক্কাব তো হইছে, মুরাক্কাবের নামটা কি? মুরাক্কাবে মানে সরফ। মানে সরফ। মুরাক্কাবে তাওসিফি। না, তাওসিফি না। যাই হোক, মোরাকে না, আর ওই কঠিন করে আমি পড়ি নাই, আমি পড়ছি সহজ করে। এইজন্য আমি সহজ ভাষায় বুঝাই দিছি, হ্যাঁ? ওইটা যদি আপনি নাও জানেন, আপনি এবারও পড়তে পারবেন। এই কিতাব পড়ার মাধ্যমে, হ্যাঁ? এটাই আরকি আমি বুঝাইতে চেয়েছিলাম। যাই হোক, সমস্যা নেই। তো এটাই বলতেছিলাম যে এই আপনাকে কি বলে যে দ মারেফা কাকে বলে? যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝে তাকে মারেফা বলে। নাকেরা কাকে বলে? যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝে তাকে নাকেরা বলে। আপনি কিতাবুন একটি বই। কিতাবুন শব্দের অর্থ কি? একটি বই। এই একটি বই বলে আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, হিন্দি, ফার্সি, উর্দু, বেস্তেজিউর, নাহবি, মিজান, মুনসাইব যেকোনো কিতাবকে আপনি কি করতে পারবেন? বুঝাইতে পারবেন। কিতাবুন একটি বই। রাসূলুন একজন রাসূল বলে আপনি যেকোনো রাসূলকে কি করতে পারবেন? বুঝাইতে পারবেন। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ? তারপর হচ্ছে আরো যত
রাসূল আছেন, সবাইকে আপনি কি করতে পারবেন, বুঝাইতে পারবেন একজন রাসূল বলে। তো যেই শব্দটি কোনো দিক থেকে এটা কিনা মারেফা হওয়ার সম্ভাবনা নাই, ওই যে হামেদের ক্ষেত্রে বলছেন একদিক থেকে মারেফা আরেক দিক থেকে নাকেরা, হ্যাঁ ওইটা যেরকম সম্ভাবনা আপনি রাখতে পারছিলেন, কিন্তু ওই সম্ভাবনাও থাকে না, দূর করে দিছি। আর এই দুইটা শব্দ যে আপনি দেখতে পাচ্ছেন নাকেরা, এই শব্দ দুইটা কোনো দিক থেকেই মারেফা হওয়ার সম্ভাবনা রাখেই না। রাসূল একজন রাসূল, যখন আমি আপনাকে গিয়ে বলবো একজন রাসূল, তখন আপনি বলবেন কোন রাসূল। যখন আমি আপনাকে বলবো একটা কিতাব আমি এখানে রেখেছিলাম, আপনি আমাকে বলবেন কোন কিতাবটি এখানে রেখেছিলেন, স্বাভাবিক। আচ্ছা, আর যদি বলি আমি এখানে মাবাদিল আরবিয়া রেখেছিলাম, আপনি আর জিজ্ঞেস করবেন না কোন কিতাব। হুম, এখন মাবাদিল আরবিয়া যদি দুইটা হয় তাহলে আপনি জিজ্ঞেস করবেন কোন মাবাদিল আরবিয়া, লালটা না সবুজটা, এরকম আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু এটা আসলে হয় না। মাবাদিল আরবিয়া মানে এটা একটা কিতাবের নাম হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। এশার বিশিক একটা কিতাবের নাম হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। আত্মামিলু কিতাব একটা কিতাবের নাম হয়েছে, ওই কিতাবটা তখন কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। কিন্তু একটি কিতাব পর্যন্ত কি ছিল, নাকেরা ছিল। নাকেরা কিভাবে মারেফা হয় এটা একটু ক্লিয়ার করি আমরা। রাসূল, কিতাব, এগুলো নাকেরা, তাই না? এগুলো কিভাবে মারেফা হবে? এগুলো শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করে দিলেই নাকেরাটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। রাসূলুন, আর রাসূলু, কিতাবুন, আল কিতাবু। ঠিক আছে, তারপরে আসেন একটু সামনে যাই। ইসিমের শুরুতে কি হলে শেষে তানবিন হয় না? ইসিমের শুরুতে আলিফ লাম হলে শেষে তানবিন হয় না। কিতাবুন শুরুতে আলিফ লাম, এজন্য শেষে কি হয় না, তানবিন হয় নাই। এখন আসেন এইখানে মুবতাদা এবং খবর আমরা পড়ছি, তাই না? এখন মারেফা নাকেরার দিক থেকে মুবতাদা কি হতে হয়? মারেফা নাকেরার দিক থেকে মুবতাদা মারেফা হতে হয়। কি হতে? মারেফা। খবর কি হতে? খবর নাকেরা হতে হয়। কোন দিক থেকে? মারেফা নাকেরার দিক থেকে। চলেন একটু প্র্যাকটিস করি। আনমিউট করলাম। হ্যাঁ, প্রাসঙ্গিক কথাবার্তা বলবেন, কিতাবে যেটা পড়ছি এটার মধ্যেই থাকবো। আর অপ্রাসঙ্গিক বা অন্য কোনো প্রশ্নের উত্তর থাকলে একটু কষ্ট করে কমেন্ট বা এই যে চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই turn on their microphone, ওকে। হ্যাঁ, রেসপন্স করেন, কেউ রাগ করেন না ভাই। ওই জুলফিকার ভাইরে মনে হয় কিছু বললাম নাকি, আল্লাহ জানে। মাইন্ড করেন না, রাগ করেন না, থাকেন। না চলে গেছেন? আসেন জুলফিকার ভাই, না চলে গেছেন? আছি। ও থাকেন ভাই, রাগ করেন না। সহজ করে শিখেন, কঠিন করেন। না না, ঠিক আছে। হ্যাঁ, সহজ করে শেখার ট্রাই করেন, কঠিন করেন না, একদম সহজ করে শিখবেন। আচ্ছা, জি, তো জি। যেটা বলতেছিলাম, আল কিতাবু জাদিদ, এটা জুমলা না কালিমা? জুমলা। 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 জুমলার মধ্যে কোন প্রকার? জুলফিকার বাইরে বলি না, জুমলা ইসমিয়া। যে সমস্যা নেই। যেটা জুমলা, তাই না? জুমলা কত প্রকার? জুমলা দুই প্রকার। দুই প্রকার। কি কি? জুমলা ইসমিয়া, খাবরিয়া। ইসমিয়া, হুম। জুমলা। হ্যাঁ, guess লাগাই ফেলছেন। জুমলা ইসমিয়া খবরিয়া হয় না তো। জুমলাতুন ইসমিয়াতুন একটা কি বলছিলাম? জুমলাতুন ফাইলিয়াতুন। জুমলা ইসমিয়া কাকে বলে? পড়া ভুলে গেছেন এত তাড়াতাড়ি? জুমলা শুরুতে ইসিম থাকলে এগুলো জুমলা প্রথমটা ইসমিয়া, মুবতাদা। ইসিম থাকলে জুমলা ইসমিয়া, জুমলা শুরুতে ফেল থাকলে জুমলা ফাইলিয়া। দেখুন পিচ্চি বাচ্চা জানে কইতেছে জুমলা ইসমিয়া নাকি জানি একটা কইলো। যাই হোক, সমস্যা নাই। আল কিতাবু, এটা জুমলা, এটা ইসিম না ফেল না হরফ? ইসম। ইসিম। তাহলে পুরো বাক্যটা কি ভাই? জুমলা ইসমিয়া। পুরো বাক্যটা জুমলা ইসমিয়া। জি, জুমলা ইসমিয়ার কয়টা অংশ হয়? দুইটা। প্রথমটাকে কি বলে? দুইটা অংশ। মুবতাদা, খবর। মুবতাদা, খবর। মুবতাদার ইআরাব কি হয়? আর রাফা। খবরের ইআরাব কি হয়? রফা। মুবতাদা মারিফা নাকিরার দিক থেকে কি হয়? মুবতাদা মারাফা। মুবতাদা মারিফা। মারিফার দিক থেকে মারিফা। খবর না মারিফা নাকিরার দিক থেকে কি হয়? নাকারা। নাকিরা। খবর নাকেরা। জি, খবর নাকিরা। আচ্ছা, তারপরে বলেন হলো আল কিতাবু জাদিদুন। এখানে আল কিতাবুতে আমরা কেন তানবিন দিই নাই? শুরুতে আলিফ লাম। শুরুতে আলিফ লাম থাকলে মারাফা। জাদিদুন এটা খবর। আচ্ছা, তাহলে মারিফা কাকে বলে? নির্দিষ্ট কালেমাকে মারিফা বলে। যে ইসিম নির্দিষ্ট বস্তু বা বস্তুকে বুঝে, ব্যক্তি বা বস্তুকে বুঝে, তাকে মারিফা বলে।
কিতাবুন একটি বই, এটা মারিফা না নাকেরা? কিতাবুন একটি বই, এটা মারিফা না নাকেরা? মারফা। কিতাবুন এটা নাকেরা। কিতাবুন নাকেরা। কিতাবুন নাকেরা। কিতাবুন একটি বই, এটা নাকেরা। আর কিতাবুনের সাথে যদি আলিফ লাম যুক্ত করি সেটা মারিফা। সেটা মারিফা। আল কিতাবু, এটা মারেফা। এখন আপনারা বলতে পারেন যে আল কিতাব বইটি, এটা তো এশর বিশিকি না মাবাদিল আরবিয়া না সুন্নাবি না বেস্তেজো না ইংলিশ না বাংলা, এটা তো একটা প্রশ্ন থেকে যায়, তাই না? তো বইটি আবার কিভাবে মারেফা হয়, এটা একটা বলতেই পারেন আপনারা। দেখেন আমি যখন আপনার সাথে কথা বলবো, হ্যাঁ, আমি আপনাকে বলবো দোকান থেকে এশর বিশিকি কিনে আনছি, বইটি থেকে আরবি শিখা খুব সহজ। প্রথমে কি করছি, আমি এশর বিশিকি উল্লেখ করছি, পরবর্তীতে কি বলছি যে বইটি থেকে উপকৃত হওয়া বা বইটি থেকে আরবি শেখা খুব সহজ। মানে বইটি, এটা তখনই বলবো যখন এইটার বিষয়বস্তু নিয়ে আগে আপনার সাথে আলোচনা হইছে বা আপনি দেখছেন। বাজার থেকে একটা বই কিনে আনলাম, আপনি দেখছেন বইটা। তখন আমি আপনাকে দেখায় বললাম বইটা এখানে রাখলাম, বইটি এখানে রাখলাম। তো এই যে বইটি, এটা আপনিও দেখছেন আমিও দেখছি। আলিফ লাম দ্বারা এটা বইটি যে বললাম, এটা আপনারা আমার কাছে কি এটা নির্দিষ্ট। এই আলিফ লামের আবার ৩ টা প্রকার আছে, হ্যাঁ? ৩ টা প্রকার আছে। একটাকে বলে আলিফ লামে আহদে জেহনি, আহদে খারিজি, আর এটাকে বলে ইস্তিগরক। তো এটা এখানে দরকারই নাই, নিষ্প্রয়োজন। এখানে জাস্ট এটাই বুঝবেন যে আলিফ লাম যুক্ত হইছে মানে ওইটা মারেফা হইছে, ঠিক আছে? আচ্ছা। তারপরে ওই ৩ টার সাথে আপনার পরিচিত আছেন কেউ? থাকলে বলেন তো। ভাই, ওই ২-৩ ভাই যে রেসপন্স করতেছিলেন, আপনারা কি ওইটার সাথে পরিচিত আছেন? আলিফ লামগুলো আপনাকে বললাম। বিলাল ভাই? ভাই নাম শুনছি কিন্তু মনে নেই, অনেক আগে শুনছিলাম। আচ্ছা, অনেক আগে শুনছিলেন। ঠিক আছে, সমস্যা নেই। তো ওইটা দরকারও নাই, হ্যাঁ? ওইটা এখন যদি বলতে যাই তাহলে কিন্তু আপনাদের কাছে কঠিন হয়ে যাবে। যদি বেসিকটা ঠিক থাকে তাহলে জি ভবিষ্যতে ওটা একদম সহজ। ভয়ের কোনো কারণই নেই। জি, আলিফ লাম আলহামদুলিল্লাহ। থেকে মারেফা শেষ। আলিফ লামটা ৩ প্রকার, ওইটার বলতে মন চাইতেছে, এবার না বললে মনে হইতেছে ভালো। এইজন্য আর বললাম না, হ্যাঁ? ঠিক আছে। এই পর্যন্তই থাকবে আজকে, আর বেশি আর যাব না। পড়া খুব ভালো করে বুঝাই দিতেছি। অন্যরা যেন পড়াটা শিখে নেয়। রিকোয়েস্ট থাকলো। মিউট করে দিলাম, সামনে একটু আলোচনা করি। জি ৩২ কয় মিনিট আছে যেন? ১১ মিনিট। চলেন ১১ মিনিটে যাইতে পারবো নাকি একটু দেখে নিই, দাঁড়ান। যদি না যাইতে পারি তাহলে আর ধরা দরকার নাই। অসম্পূর্ণ না থাকুক, পরিপূর্ণ হোক। পড়ানো যাবে, সমস্যা নেই। ছোট করে আছে। আগে মিউট করে দেব। তো মোহতারাম, ভাই যে প্রশ্নটা করতে যাচ্ছিলেন একটু লিখেন, হ্যাঁ? প্রশ্নটা চ্যাট বক্সে লিখেন, আমি পড়াই। মারিফার আকসাম, মারিফা কত প্রকার ও কি কি? মারিফা ৭ প্রকার। মুআররফ বিল লাম, ওই যে আলিফ লাম যুক্ত হইছে ওটাকে কি বলে? মুআররফ বিল লাম বলে। যে ইসমের শুরুতে আলিফ লাম থাকে তাকে মুআররফ বিল লাম বলে। এটাকে বলে আলিফ লাম। আলিফ লামকে মুআররফ বিল লাম বলে। আচ্ছা। তারপরে আলম, এটা আমরা জানবো। এখানে লিখে দিছে ব্যক্তি বা বস্তুর একান্ত নিজস্ব নামকে আলম বলে। ওই যে বলতেছিলেন হামিদ ২ জন বা খালেদ ২ জন যদি বলেন, এটা হয় না আসলে, হ্যাঁ? তো এই খালেদ এটা ব্যক্তির নাম, তার মানে হচ্ছে কি আলম। ফাতেমা এটা ব্যক্তির নাম, তার মানে হচ্ছে এটা আলম। এখন আপনি যদি আপনার সন্তানের নাম কথার কথা রাখতে চাইলেন কিতাবুন, তাহলে ওই কিতাব আপনার ছেলের নাম রাখার কারণে ওই কিতাব শব্দটা কি হয়ে যাবে? আলম হয়ে যাবে। হ্যাঁ? আপনি আপনার ছেলের নাম রাখলেন বাইতুন, কথার কথা। এখন ওই বাইতুন শব্দটা তার নাম রাখার কারণে ওই শব্দটি কি হয়ে যাবে? আলম হয়ে যাবে। কেউ যদি কোনো মেয়ের নাম রাখে, একজন মনে করেন উনি ওনার মেয়ের নাম রাখলো কিতাবুন। তো মেয়ের নাম রাখার কারণে এই কিতাবুন শব্দটা গায়রুল মুনসারিফ হয়ে যাবে। যেহেতু এখানে আসে নাই তাই এখানে আর বলতেছি না, ওইটা সামনেই বলবো না, হ্যাঁ? তো এরকম আরো বেশ কিছু জিনিস আছে, ওগুলো সামনে ধারাবাহিকভাবে আসবে, আমরা জানতে পারবো। আচ্ছা, বাকি ৫ প্রকার পরবর্তীতে আসবে। তো এখানে অল্প একটু লিখছে। তো এখানে যে উদাহরণ দিছে, যেটা এখানে ইয়ে আছে সাঈদুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মুক্তাদার শুরুতে আলিফ লাম। এখানে কেন মুক্তাদার শুরুতে আলিফ লাম নাই? কারণ এটা হচ্ছে কি আলম। আলমের শুরুতে আলিফ লাম হয় না। প্রশ্নটা বুঝতে পারছেন? আল কিতাবু মুবতাদা। তো এখানে মুবতাদা আলিফ লাম হইছে। তো এখানে মুবতাদা কেন আলিফ লাম হয় নাই? আমরা এখানে উত্তর দিব কি সাঈদুন, এটা কি আলম। আলমের শুরুতে আলিফ লাম হয় না। আলম টাইম নিতেই কি
মারেফা। বুঝতে পারছেন কি বলছি? এটার সাথে এটা রিলেটেড কি? হ্যালো, বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে দুইটা উদাহরণ পড়াই দিই। আল কমিসু নাযীফুন, কমিস জামাটি, নাযীফুন কি পরিষ্কার, জামাটি পরিষ্কার। পরিষ্কার বা পরিচ্ছন্ন। এই যে জামাটি পরিষ্কার বা পরিচ্ছন্ন বললাম আমরা, এখানে মুক্তাদা কোনটা? কমিস। আল কমিসু। মুক্তাদা আল মারিফা কমিসু। দিলে কি হয়? মারিফা। মারিফা। খবর না কেরা হয়, তো এটা মারিফা হইছে, আলিফ লাম যুক্ত হইছে, মারিফা হইছে। আলিফ লামের নাম কি? মুআররাফ বিল লাম মুআররাব বিল লাম। সাঈদুন ফাল্লাহুন, এটা জুমলা, জুমলা লাম ইসমিয়া। এখানে মুক্তাদা কোনটা? সাইড। সাইদুন। মুক্তাদা। সাঈদুন যেহেতু মুবতাদা, এখানে মুক্তাদার, তো এখানে মুক্তাদাতে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম নাই কেন? আল্লাহ সাইদ এটা আলম, আলমের কারণে মুবতাদা। আলম মারফা। ডিরেক্টলি আলমকে, আলম এটা অটোমেটিক্যালি কি? মুক্তাদা। আলম এটা অটোমেটিক্যালি মুক্তাদা। আলম এটা নিজে নিজেই কি? মারিফা। মারফা মুবতাদা। মুক্তাদা না মারিফা। ওকে, ঠিক আছে। পড়া শেষ কে বললো আপনারে? লিভ নিতে চাচ্ছেন? আচ্ছা দাঁড়ান, এটা ঠিক আছে, চলেন আর একটু যাই আমরা। আচ্ছা, তারপরে যেটা বলতে চাইলাম আপনাদেরকে ওটা একটু বলি, যে সাইদুন। আচ্ছা, এখানে সাইদুন কেন পড়তেছি? দিন বা দান না পড়ে? মুবতাদা, মুবতাদা রফা হয়। মুক্তাদা। মুবতাদা ইয়ারাব রফা হয়। এই জন্য রফা হয়েছে। গুড। চলেন আমরা একটু সামনে যাই। ঠিক আছে, আচ্ছা আজকে আর না যাই, যেহেতু আপনাদের 6টা দর্স পড়াইলাম, এই 6টা দর্সের উপর একটা এক্সাম শিট দিব, কিন্তু এটা দেওয়ার আগে যেটা দিছি এটা আপনারা কি করবেন? আনসারগুলো দিবেন। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনাদের সাথে একটু মতামত আদান প্রদান করে একটু শুনি আপনাদের কাছ থেকে, আপনাদের কি অবস্থা বা ক্লাস কিরকম লাগলো, রেগুলার করবেন কিনা, ব্যাপারগুলো আসতে পারে। জি আলহামদুলিল্লাহ ভাই।